আসল দুঃখ তো তখন লাগে যখন আমাদের রোজগার করার সময় এসে যায়, কিন্তু তখনও আমরা আমাদের মা বাবার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি। বাড়িতে মা বাবা আশায় থাকে, চাতক পাখির মতো চেয়ে থাকে যে কখন আমার ছেলেটা কিছু রোজগার করবে। ঠিক তখনও ছেলেটা মা বাবার ওপর ডিপেন্ডেন্ট যদি থাকে তাহলে ছেলেটার মনে কী কষ্ট হয়, কিন্তু তখনও মা বাবারা মুখ ফুটে প্রকাশ করে না যে আমি আর পারবো না। সাপোজ তুমি কোনো একটা হোস্টেলে কিংবা কোনো একটা মেসে আছো, তোমার পার মান্থ 5,000 টাকা খরচ হয়, কিন্তু সেই সময় তুমি কিন্তু তোমার মা বাবাকে আর বলতে পারবে না যখন তোমার রোজগার করার সময় হয়ে যাবে। তখন তুমি মা বাবাকে ফোনে হোয়াটসঅ্যাপে টাইপ করে যে বলবে যে বাবা আমার 5,000 টাকা দরকার, সেই বলাটা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। সেটা টাইপিং করতেও অনেক কষ্ট হয়। তখন ছেলেটা হাজার কষ্ট বুকে চেপে রেখে বলে যে বাবা আমার 2,000 টাকা দরকার, কিন্তু মা বাবা তো জানে যে না, ছেলেটার 5,000 টাকা দরকার। মা বাবা ইনস্ট্যান্ট কিছু সময়ের মধ্যেই 5,000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। ঠিক সেই সময় কি কষ্টটাই না হয়, জাস্ট ফিলিংস করো, এটাকে ফিল করো ভালো করে যে আমি 2,000 চাইলাম কিন্তু আমার বাবা মা 5,000 টাকা পাঠিয়ে দিল, কিন্তু ওনারা কত কষ্ট করে পাঠালো। এই জন্য বলছি ভাই বা বোন, এখন থেকে পুরো একদম জমকে পড়াশোনা করো, রাত দিন এক করে দাও, পড়াশোনাতে কোনো কম্প্রোমাইজ করো না। তবে কিন্তু এই কষ্টের দিনগুলো দেখতে হবে না, এই জিনিসটাকে ফিল করো, কারণ আমাদের সবার এরকম একটা বয়স আসবে, তাই না? এখন রাত দিন এক করে দাও, সমস্ত নেগেটিভিটি, সমস্ত জঞ্জাল, মোহ মায়া সব ত্যাগ করে দাও। এখন জাস্ট ফোকাস অন ইউর স্টাডি। তবেই কিন্তু এই কষ্টের দিনগুলো দেখতে হবে না। নতুবা বিশ্বাস করো, এই দিনগুলো দেখতে এত কষ্টকর হয়, মনে হয় যে সকালে বিকালে দুপুরে বারবার বুকটা ভেঙে পড়ে, মনটা ভেঙে পড়ে। সো প্লিজ এখন থেকে দারুণ করে পড়াশোনা করো, এইগুলো ফিল করো, যাতে করে এই কষ্টের দিনগুলো না আসে। এখন থেকে হাড় ভাঙা পরিশ্রম করো। চলো বাই।